তার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বুঝে আছে? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। রোনাল্ডো, মেসি টেসি এগুলি স্কুল রাখে কিনা যুবকেরা? কথা পায় না? কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, কোথায় কি কি স্টাইলে স্কুল, এখান দিয়ে রোড কাটছে, এখান দিয়ে ব্লক, এটা মাথায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক একটা আছে না নাই? মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতি অনুসরণ করে সে সে জাতির ভিতরে অন্তর্ভুক্ত হবে। যারা মেসির মহব্বতে চুল রাখে সেদিন মেসিরও ডাকবো, ও চুলওয়ালারও ডাকবো। এদিকে একটু চুল এলে কোথায় রাখছ? আমি একটা প্লেয়ারে খুব পছন্দ করতাম, আমার প্লেয়ারের নাম ছিল কি মেসি। তো বলবো যে মেসি তো এখন জাহান নামে গেছে, তুমিও সেদিকে যাও। নাউযুবিল্লাহ তো বলছেন, ঠিক আছে, নাউযুবিল্লাহ সব জায়গাতে বলি, খালি মুসলে নয়। আপনার সন্তান মেসির অনুসারী, আপনার সন্তানের নাম রাখছে নেইমার, ব্রাজিলের অনুসারী, বাবা রোনাল্ডো, কাকু। আল্লাহু আকবার। আল্লাহ মুসলমানের সন্তানকে, আল্লাহ জাতির সন্তানদেরকে পূজার তৌফিক দিন, আমিন। একটু সামনের দিকে চেপে বসলে আপনার ভাইরা একটু সুযোগ পাবে, একটু জায়গা খালি আছে। যারা নামাজের কায়দায় বসেন, আসন মেরে বসবেন না, আসন মারলে জায়গা বেশি লাগে। এটা বাড়ি ঘরের জায়গা, নিজের বিল্ডিং যেহেতু ঘর ভাড়া দেন, একদম আসন মেরে বসবেন, 4 আঙ্গুলের জায়গা 8 আঙ্গুল, কারণ ভাড়া যেহেতু দেন। এটা তো আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহ বান্দাদেরকে জায়গা করে দিলে আল্লাহ পাকি জান্নাতে আপনাদেরকে জায়গা করে দিবে। এটা কোরআন আয়াত, আমার নিজের কথা না। যাই হোক, তাহলে খবরদার খবরদার যুবকেরা, তোমাদেরকে সব সময় বলি, খেয়াল রাখতে হবে। আবেগের বশীভূত হইয়া যৌবনের উন্মাদনায় যা তা করবে, আল্লাহর কাছে কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে কড়ায় গন্ডায় আল্লাহর কাছে। একটা সুন্দর উদাহরণ হাদিসের ভিতরে এসেছে। ভালো বন্ধু, সৎ বন্ধু, দিনদার বন্ধু আর অসৎ বন্ধু, পার্থক্য আছে না নাই? একটার হাতে ইসলামী সাহিত্য, একটার হাতে কোরআনের দরস নিয়ে ফেরেশান, আর একটার হাতে অপরাধ জগতের মাসিক চিত্রওয়ালা উলঙ্গ বেহায়াপনার নারী সম্বলিত ছবি নিয়ে এসে ব্যস্ত। তাহলে উভয়ের ভিতরে পার্থক্য আছে না নাই? একটা সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর একটা দিনের 8টা বাজে ঘুম থেকে উঠে বাথরুমে যায়, এটা টেনে টেনে। এটা বুঝেন তো? কথা বুঝেন? এটা আরো কি কয়, এটা বলে বাথরুমের ভিতর না টানলে বলে কারবার ফিনিশ হয় না। কত নম্বর খবিশ দেখছে? বাথরুমের ভিতরে তাই এটা টানে। এর মতো খবিশ কি আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সৎ বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো। কার মতো? আতর বিক্রেতার মতো। এই অনেক সময় মসজিদের সামনেও কি আতর বিক্রেতা আছে না নাই? আতর বিক্রেতার সামনে গেলে আতর যদি আপনি খরিদ না করেন, কিন্তু হাতের ভিতরে কতটা আতর দিব তো গ্যারান্টা সাইলেন নাই। তো বলতেছে সৎ বন্ধু হচ্ছে আতর বিক্রেতার মতো। হয়তো তুমি তার সাথে আতর খরিদ করবে, অথবা তার পাশে গেলেও তোমার ভিতরে কিসের গ্রান আসবে। আর অসৎ বন্ধু হচ্ছে কামারের মতো। কামার চিনে? এলাকাতে লোকেরা কামার চিনে না। কামারের কাজ কি? দা, বটি, হাতুড়ি, কোদাল, খন্তা এগুলি তো বানায়। তো আর যদি কামারের সাথে বন্ধুত্ব করেন, একদিন দুদিন খান, বন্ধুত্ব কামারের সাথে করলে কি হইব? সেদিন বলবো যে আর এক টান দে, তুই এক টান না। কথা বুঝেন না মনে হয়? কামারের কাছে গেলে কি আতর দিব? কি দিব? হে এটা টানতেছে, অথবা আপনি টানতেছেন, তো হে বলবো যে তোর টানা হয়েছে না, আরেক অর্ধেক ডান এক টান মারি। কি মনের সুখে টানের উপরের দিকে কি টানি, উপরের দিকে সাইড দোয়া কদ্দুর গেছে, আছে না নাই?
তো অসৎ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে ওই কামারের মতো, যে কামারের কাছে তুমি বসলে কামারের থেকে কি আতরের গ্রাম আসবো? পোড়া গ্রাম না লোহার পোড়া গ্রাম, লোহার পোড়া গ্রাম আসবে, অথবা সেখানে বসতে বসতে একদিন তোমার কাপড় পুড়ে যাবে। কথা বুঝলেন? তাহলে সৎ বন্ধু আর অসৎ বন্ধু, নেককার বন্ধু আর দিনদারের বন্ধু উপমা হচ্ছে আতর বিক্রেতা এবং কামারের মতো। এটা হাদিসের কথা। বিশ্বনবী বলেছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালেহি ওয়া জালিসিস সুই কাহামিলিল মিসকে। সৎ বন্ধু অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে আতরের বিক্রেতার মতো। কিসের মতো? আতর বিক্রেতার মতো। ওয়া নাফিকিল কিরে, আর কামারের মতো। আতরের মতো আর আতর বিক্রেতার মতো আর কামারের মতো। ইম্মা আন ইউকজিয়াকা ওয়া ইম্মা আন তাবতা মিনহু, হয়তো তোমার কাছে আতরের ঘ্রাণ আসবে অথবা তোমার কাপড় পুড়ে যাবে। ওয়া আম্মা আন তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, আতরওয়ালার সাথে বন্ধুত্ব করলে সুঘ্রাণ পাওয়া যাবে, আর কামারের সাথে বন্ধুত্ব করলে আইয়ুহুরাকা সিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান মুনতাশা, কাপড় পুড়ে যাবে অথবা তার থেকে লোহার পোড়া গন্ধ তোমার কাছে আসবে। সুতরাং বন্ধুত্ব করতে খুব হুঁশিয়ার। বন্ধুত্ব করতে কি খুব হুঁশিয়ার। বন্ধু যদি দুর্নীতিবাজ হয়, বন্ধু যদি দুর্নীতিবাজ হয়, কোনো কারণে বন্ধুর বিরুদ্ধে যদি মামলা হয়, এই দুর্নীতিবাজ বন্ধুরে গ্রেফতার করতে যদি পুলিশ অনেক সময় ব্যর্থ হয়, এমনও নজির আছে তার সাথে বন্ধুত্ব কার হেরে ধরে নিয়ে যায়। কথা বুঝতে পারলাম? খবরদার খবরদার। এই জন্য আল্লাহ বলেন, রমজানের কিতাবে এসেছে, রমজানের পরে ৫ম নম্বর রোজাদারদের করণীয় হচ্ছে আল্লাহওয়ালা, দিনদার, নামাজি, আমানতদার এই জাতীয় ব্যক্তিদেরকে কি করা? সবাই বলে বন্ধুত্ব করা। এরপরে ৬ষ্ঠ নম্বর, এগুলি তো আমাদের ভিতরে নাই, জিকির। ৭ নম্বরে কি করা? জিকিরে ৬ নম্বর কি করা? বেশি বেশি করে আল্লাহ জিকির করা। এই জিকিরের ব্যাপারে আমাদের দেশে একটা বড় ধরনের কি আছে, ভুল বুঝাবুঝি। কত রকমের জিকির লাফাইতে ফিসাবের গলা সাইডে উড়ে গেলা, একটিতে উড়ে যায়। দেখছেন না কতগুলি? জিকির করতে করতে শেষ পর্যন্ত আম গাছের উপরে উঠে যায়, কিন্তু বুলেও মন্দার গাছের উপরে উঠে না। মন্দার গাছের উপর উঠলে বিপদ আছে না নাই? তাহলে এটা আব্দুল মতলব না? এটা কি আব্দুল মতলব? জিকির করতে করতে লাফাইতে একদিনও খাজুর গাছ অথবা মন্দার গাছে উঠতে দেখলাম না। আল্লাহু আকবার! কত রকমের জিকির, এক একটা লুঙ্গি পর্যন্ত বালাই দেয়।